হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু হলো মালদ্বীপের সেকেন্ড ব্লগ। এটা ডে ওয়ানেরই ছিল। আমরা ওখানে পৌঁছার পর ফার্স্ট যে রেস্টুরেন্টে আমরা যাই, এটা হলো সেই জায়গার ভিডিও। এখান থেকে জাস্ট সিনারিটা দেখো, মনে হচ্ছে না ছবির মতো। 90s সময়ে আমাদের বাসায় তো ক্যালেন্ডার একদম অ্যাভেলেবেল থাকতো, এখন ক্যালেন্ডার দেখাই যায় না। ক্যালেন্ডারের যে পিকচারগুলো থাকতো, মনে হয় যেন সেই পিকচারের মধ্যে আমি নিজে চলে গেছি। এত সুন্দর প্রত্যেকটা জায়গা। এই রিসোর্টগুলোর একটা বিশেষত্ব হলো, মানে স্পেসিফিক কোনো জায়গা নেই যে তুমি এই রোডে যাবা বা ওই দিকটায় যাবা, এইদিকে গেলে সুন্দর ভিউ পাবে, ওই দিকে গেলে সুন্দর ভিউ পাবে, এমন স্পেসিফিক কিছু নেই। তুমি যেখানেই যাও পুরা রিসোর্টে রানাচে কানাচে অলি গলি যা পাবা তা ঘুরবা। প্রত্যেকটা জায়গা ভিন্ন ভিন্ন রকম সুন্দর। এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। প্রত্যেকটা জিনিস সুন্দর। গাছ দেখো, ওই যে ওখানের কটেজগুলো দেখা যাচ্ছে, ওইখানের একটা কটেজে আমরা ছিলাম। সি হোটেল বা কি যেন বলে এগুলোকে, জানি না, সি কটেজই বলছিল ওখানের লোকজন। যাকে দেখো, প্রত্যেকটা জায়গা কত সুন্দর, কি স্নিগ্ধ, কি সবুজ। আমাদের দেশে এত সুন্দর সবুজ দেখা যায় না। ওখানে জাস্ট ওরা তো একটা বানাইছে, নিজেদের হাতে বানানো একটা বানানো জায়গা কতটা ন্যাচারাল হইতে পারে। আমাদের দেশের যদি সব জায়গায় এরকম শহরগুলো এরকম সুন্দর সুন্দর দেখা যায় তো কত ভাল লাগতো না। ঢাকাতে তো চিন্তাও করা যায় না যে এমন সুন্দর জায়গা। আমরা ওখান থেকে বের হয়ে একটা সি বিচ এরিয়ার মধ্যে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে অনেক ফরেনার, তো ওনাদের প্রাইভেসি আমি নষ্ট করতে চাই নাই, তাই ওখানকার ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। এটার আমি ক্লিপে দিলাম না। ফরেনারদের যেমন চলে ওরা তো জানে, ওরা ওখানে সুইম করছিল, সবাই টুপিস টুপিস ছিল। কিন্তু আমাদের দেখতে ভালোই লাগছে, আমি তো দেখছি বৈশা বৈশা, কিন্তু তোমাদেরকে আর দেখালাম না। যখন তোমরা যাবা তখন তোমরা দেখে নিও। এই ভিডিও যখন করছিলাম, এই এখন যখন ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে যেন আমি সেই 2022-তে আবার ফিরে গেছি। ইজান আমার টামিতে, আর আমি ওকে টামিতে নিয়েই হাঁটছি, অলিগলি দেখছি। আমার হাজব্যান্ডের আবার গাছের ভালো নলেজ আছে, আমাকে একটা গাছ দেখাচ্ছিল, বলতেছিল এটা ওই গাছ, এটা এই প্রজাতির, ওইটা ওই প্রজাতির। দেখো এখানের প্রত্যেকটা রোতেই জায়গা দিয়ে তোমার এই কটেজগুলোতে ঢোকার রোড দেওয়া আছে। এই কটেজগুলোর আবার এরিয়া ভাগ করা, ব্লক করা, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, এরকম করে ব্লক করা আছে। প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে আলাদা আলাদা। তো নাম্বার অনুযায়ী তোমাকে ওই জায়গাতেই ওরা নামিয়ে দিবে। এটা কিন্তু আবার একটা রেস্টুরেন্টের এরিয়া। এই যেটা দেখতে পাচ্ছ হাতের বাম পাশে, ওটা একটা রেস্টুরেন্ট। আবার যেতে যেতে কিছুক্ষণ পর দেখা যাবে যে ছোট ছোট কি বলে এগুলোকে, মাসাজ এরিয়া আছে, যেখানে তুমি মাসাজ করতে পারবা। স্টিম এরিয়া আছে, স্টিম নিবা, স্টিম বাথ নিবা, মাসাজ করবা, এরকম। আর ওই যেগুলো দেখা যাচ্ছে ওগুলো তোমার ডুপ্লেক্স বিলা, ওগুলো আবার একদম সমুদ্রের পাশে বিলাগুলা। আমার নেক্সট ইচ্ছা আছে, যদি সেকেন্ড টাইম যাওয়া হয় তখন আমি এই টাইপের বিলা নিব, ডুপ্লেক্স ভিলা। আর ভিলাটা হবে একদম বিচের সামনে। এর আগে তো এখন যখন গিয়েছিলাম তখন তো ছিলাম সির ওপরের যে কটেজগুলো হয়, কটেজগুলোতে সাথে সুইমিং অ্যাটাচ। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার রুমের সাথেই সুইমিং, সমুদ্রের উপরে আছি। কিন্তু নেক্সট ইনশাল্লাহ যদি যাওয়া হয় অন্য কোনো রিসোর্ট চুজ করব। এই রিসোর্ট তো দেখাই হয়ে গেছে, এটার একটা কোনো আমি বাদ দিই নাই যেখানে আমি হাঁটি নাই, যেখানে আমি দেখি নাই। অলি গলি চিপাচাপা যা আছে এভরিথিং আমার দেখা হয়ে গেছে। কিন্তু এই যে দেখো এখানে অনেক কিছু করার আছে, ড্রাইভ সেন্টার, সুইমিং পুল, কিন্তু কোনো অ্যাক্টিভিটি আমার করা হয়নি, যেহেতু আমি তখন 5 মাসের প্রেগনেন্ট ছিলাম। তো কোনো অ্যাক্টিভিটিতে আমার করা হয়নি। ইনশাল্লাহ নেক্সট যদি আল্লাহ তৌফিক দান করেন যাওয়া হয়, অন্য একটা রিসোর্ট আমি চুজ করে রেখেছি অলরেডি, ওখানে যাব। আর ওখানে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা ডুপ্লেক্স ভিলা নেওয়ার জন্য, যেটা বিচের সাথে হবে। ডুপ্লেক্সের মধ্যে বসে উপরে দোলনায় বসে বসে বিচ দেখবা আর কফি খাবা। কফি কেন খাবো, আমি তো চা খাই, আমি চা খাবো।
চা খাবো, আহা কি মজা, কি মজা, জীবন যেন এখানেই স্থির। দেখছো, আমি চেষ্টা করতেছি একদম যতটুকু আমি চোখে দেখছি অতটুকুই ভিডিওতে নেওয়ার। কিছুই যেন মিস করার মতো না, মানে কিছুই যেন না দেখার মতো না, যে এই জায়গাটা দেখার না, ওই জায়গাটা দেখার না, এতটুকুই দেখা হবে এমন আসলে এখানে কিছুই নেই। প্রত্যেকটা গাছও দেখার মতো। মানে একটা মানুষ, মানে মানুষ পারেও, অ্যাকচুয়ালি মানুষের দ্বারাই সম্ভব একটা জায়গাকে নিজের হাতে ছবির মতো করে তোলা। কী অদ্ভুত না? এই জায়গাটা যদি তোমরা সরাসরি দেখতা তাহলে ফিল করতে পারতা যে কী পরিমাণ সুন্দর। আহা, আমার হাজব্যান্ড বলছিল তুমি কেন বারবার একটু এই চিপা দিয়ে ঢুকতেছো, ওই রোডে ঢুকতেছো। আমরা হাঁটি, আমি বলছি না, মেয়ের রোডে ওই রোডে ঢুকে দেখি কি আছে ওখানে। যদিও এরপরে ডাইরেক্ট কটেজের এরিয়া, তারপরও আমি ঢুকছি এই রোডে ওই রোডে, এখান দিয়ে ওখান দিয়ে, গাছের চিপায়, মানে আমি যা পাচ্ছি, যেখান দিয়ে পাচ্ছি আমি সেখান দিয়ে ঢুকতেছি। ওই যে দেখো, এখান দিয়ে আবার বের হওয়ার পর বিচ দেখা যাচ্ছে। এই দেখেছো বাংলোগুলো, ডুপ্লেস টুপ্লেস এখানে বাংলো করা। দেখো, চিন্তা করো, এখানের একটা দোলনাতে বসে তুমি বিচ দেখছো আর চা খাচ্ছ, কেমন হবে ফিলিংসটা বলো? সিরিয়ালি ডুপ্লেক্স করা আর সামনেই হলো বিচ। দেখতেছি আর মনে হইতেছে আবার আল্লাহ কবে তৌফিক দিবেন আবার যাবার। মনে হচ্ছে মালদ্বীপ যদি আমি আরেকটা জায়গায় যেতে পারি, ওখানে আরেকবার যদি একটা রিসোর্ট দেখতে পারি, তাহলে মনে হয় আমার জীবন সার্থক হবে। আমার হাজব্যান্ড আমাকে তাড়া দিচ্ছিল, চলো অনেক গরম পড়ছে, ভীষণ গরম, আমরা একটু যাই। ছায়া ছায়াতে হাঁটতে চাচ্ছে ও, আর বিচের মধ্যে হাঁটতে চাচ্ছে না। আমরা এখন রুমে ফিরে আসলাম, রুম থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো। এখন আবার আমরা বের হয়ে যাচ্ছি, মেবি লাঞ্চের জন্য যাচ্ছিলাম। এখানে এই গাড়িগুলো আছে, কারণ দূর এরিয়া তো, হেঁটে গেলে তো তুমি সবই দেখবা। তো আমি তো অলরেডি ব্রেকফাস্টের পরে এই পুরো রোড হেঁটে হেঁটে আসছি, আমার আর দেখার কিছু নাই। এই রোড আমি দেখা হয়ে গেছে আমার, এখন আমার অন্য সাইড দেখা বাকি। আর যেহেতু প্রেগনেন্ট ছিলাম, অনেক সময় নিয়ে এতখানি হাঁটাটাও আমার জন্য কষ্ট হচ্ছিল। তো এখন আমরা এই গাড়িগুলোতে করে যাচ্ছিলাম, এগুলোর যেন কি বলে, যাকগে এখন আমি টমটম বলতেছি, তোমরাও টমটমই বলো। আর যদি কেউ জেনে থাকো অ্যাকচুয়ালি রিসোর্টের এই গাড়িগুলোকে কী বলে আমাকে জানাও, আমার একদমই মনে নেই। এখানে যে ড্রাইভার ছিল সে আমাদেরকে জানাচ্ছিল যে কোন রোডে গেলে আমরা কোন কোন এরিয়া দেখতে পাবো। এখানে কাকলি পয়েন্ট, কাকন পয়েন্ট, এরকম টাইপের অনেকগুলো পয়েন্ট আছে, মানে যেগুলো বিচ, ওই দিকটা আবার অন্যরকম সুন্দর। ওই বিচগুলোর সাইডে সাইডে হলো সব ককটেল বার। আমাদেরকে দেখাই দিচ্ছিল, যে থেমে থেমেও দেখাচ্ছিল যে এই রোডে যদি যান, এই রোডে গেলে আপনারা ওই ভিউটা দেখতে পাবেন, এই রোডে গেলে ওই ভিউ দেখতে পাবেন। ওখানের প্রত্যেকটা স্টাফই খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি। একদম তুমি যেভাবে ওদেরকে চাও যে না ভাই আমাকে হেঁটে হেঁটে তুমি দেখাও, সে তোমার সাথে হেঁটে হেঁটে দেখাবে। যদি বলে না তুমি আমাকে ঘুরে ঘুরে দেখাও গাড়িতে, সে তোমাকে ঘুরে ঘুরেই দেখাবে। এত টাকা দিয়া গেছি, ওখানে তো টাকাই কথা বলে, এটাই সত্যি। টাকা দিছো মানে সে তোমাকে সব দেখাবে, ভীষণ সুন্দর। দেখছো, এখন আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। ভীষণ সুন্দর না? এই যে দেখো, আমরা এই টমটমে করে চলে আসলাম লাঞ্চের জন্য। আমরা আজকে রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টের অভাব নেই, 16-17 না জানি 18-19টা রেস্টুরেন্ট আছে। তুমি তোমার মতো করে ওখানে যেটাতে ইচ্ছে সেটাতে যেতে পারবা। কিন্তু হ্যাঁ, তুমি যে প্যাকেজে যাবা, ওখানে বিভিন্ন প্যাকেজ আছে, ওই প্যাকেজের মধ্যে 7টা বা 8টা বা 9টা এরকম করে ইনক্লুড থাকে রেস্টুরেন্ট, যেগুলোতে তুমি প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে তোমার 3 বেলার খাবার। আবার কিছু রেস্টুরেন্ট আলাদা থাকবে যেগুলোতে কোনো প্যাকেজ থাকবে না, ওগুলো তোমার ইচ্ছে মতো তুমি যাবে। আর আমি প্যাকেজে মনে হয় শুধু ব্রেকফাস্টেই করা হয়েছে, কারণ সব জায়গার বুফে সেমই থাকে।
কিন্তু লাঞ্চ অ্যান্ড ডিনার আমি ঘুরে ঘুরে দেখছি যখন, তখন যেটা আমার পছন্দ হয়েছে আমি শুধু ওইটাতেই গেছি। ডিনার করতে গেছি একটাতে, ব্রেকফাস্ট না সরি লাঞ্চ করতে গেছি একটাতে। যে দেখো এখানে লিখাই আছে বোর্ডগুলোতে কোন জায়গায় তুমি কোন টাইপের খাবার পাবা, থাই কুইজিন, অ্যারাবিয়ান, চাইনিজ, আমেরিকান, মানে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টগুলো ভিন্ন ভিন্ন সাইডে। এটাতে আমরা সেদিন খাওয়ার পর এটা খুবই ভালো লাগছে। পরবর্তীতে আমরা যে 2-3 দিন ছিলাম রিসোর্টে, আমরা সেই 3 দিনই এখানেই আসছি ব্রেকফাস্টের জন্য। ওদের ব্রেকফাস্ট আইটেমগুলো খুব ভালো ছিল, লাঞ্চের মেনুও ভালো ছিল, কিন্তু বললাম তো লাঞ্চ আর ডিনার আমরা ভিন্ন ভিন্ন জায়গায় করার চেষ্টা করেছি। দেখো আমি লাঞ্চে আসলে প্রেগনেন্সিতে যে আমার কী খাইতে মন চায় আর কী খাইতে মন চায় না জানি না, ভাত তরকারি সব বাদ দিয়া আমি এই খানা নিয়ে বসছি। আমার জামাই আমার দিকে হাঁ হাঁ করে কতক্ষণ তাকায় আছে যে তুমি কী নিছো, মানে কী খেতে চাচ্ছ। কারণ ওই ওদের আইটেমের মধ্যে ছিলই কি, ভাত তরকারি তো কিছু ছিল না, সবই বিদেশি খাবার, যার অর্ধেকও আমি মনে করলাম যে চিনি না। আর যেগুলো ট্রাই করছি এগুলো একটা আমি খাওয়ার মতো না। প্রেগনেন্সিতে এমনিও টেস্ট চেঞ্জ হয়ে যায়। আর ওদের সবই হলো তোমার মাংসাশী, সবই মাংস টাইপ খাবার, স্টেক খাও, এটা খাও। জাস্ট একটা ইন্ডিয়ান কর্নার ছিল যেখানে ডোসা পাচ্ছিলাম। পরে ওদের যে বেকারি সাইড ছিল, আমি ওদের বেকারি সাইডের মধ্যে যে ক্রসনগুলো বের করে আনছি যে আমাকে ক্রসন দাও, আমি এগুলোই খাইতে পারবো। ওখান থেকে বের হয়ে দেখো আমরা একটা ওই যে বললাম না বিচ এরিয়া, যেখানে সাইডে শুধু বার থাকে, এই এরিয়াতে আসলাম। এই জায়গাটাই তখন আমাদেরকে ওই ড্রাইভার দেখাচ্ছিল যে কোন দিক দিয়ে যায়। তো আমরা এখন এই এরিয়াটাতে আসলাম, দেখছো একদম ছবির মতো সুন্দর। আর এখানে এগুলো গোল গোল যা দেখতে পাচ্ছ এগুলো সব হলো তোমার ছোট ছোট বারটেন্ডার, তোমার ককটেল মকটেল যাই খাইতে চাও, বিয়ার খাও, মদ খাও, সবই পাবা। আমার জামাই এখানে কি খাবে, আমরা কিছু খাইছিলাম আমরা মনে হয় কোনো ককটেল নিয়েছিলাম, ফ্রুট ককটেল, ওইটাই ওখানে সে পেমেন্ট করছিল। দেখছো কি সুন্দর। এরপরে চলে গেলাম রাতের এই যে এখানে এসে রাতের খাবার দাবার শেষ করলাম। ওদের লাইভ মিউজিক চলছিল, লাইভ মিউজিক দেখতে দেখতে খাবার দাবার খেয়ে কতক্ষণ জাস্ট কানের সাউন্ড পলিউশন হইলো, আর কিছুই না, কারণ ওদের তো ভাষা কিছু বুঝি না, কী গাইলো তাও বুঝি নাই, খালি ঢুমঠামের আওয়াজই শুনলাম যা। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।